তালিম ইসলাম যেটা আমার কাছে যাক আলহামদুলিল্লাহ উনি করছে যে আপনার যেদিন বিচার কথা শুনছি ওই দিন রোজা ছিল জমার দিন, এরপরে আজকালকে আপনি রওনা হয়েছেন, সে রোজা ছিল, আজকেও ঘরে যাইবেন বালবালের মতো রোজা আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়ের দ্বারাজ করুন। এখন আপনি মেহরবানি করে একটু কষ্ট যদি করেন, ওনাদেরকে বলি নাই যেমন আপনার ভিসা আসছে, ভিসা হয়ে গেছে আমি বুঝে পেরেছি আপনার সাথে। কেন যখন আমার কাছে ইমেল আসছে, আমি ইমেলে বারবারই খুঁজতেছিলাম সাবজেক্ট অফ রিজেক্ট, আমি এটা দেখি না। তখনই আমি চিন্তা করেছিলাম যে আলহামদুলিল্লাহ আমার তাহলে ভিসা তো আল্লাহ তুমি মিলেই দিচ্ছ, যেহেতু সাবজেক্ট অফ ইস্যু নেগেটিভ দেখা যাইতেছে না, রিজেক্ট দেখা যায় না, ভিসা হয়ে গেছে। আব্দুর রহমান ভাই আমার অন্তত পক্ষে 20 বার জিজ্ঞেস করছেন ভিসা হয়েছে না বড়। আমি ভাই আমি জানি না, আব্বারে যাইতে পারেন পাসপোর্ট আনতে গেছি। কেন করছে আব্বা? এখানে আমি আমার বেঁধে পড়ছেন না ব্যবসায়, আমি তো আপনার মুড়ি, আমি আপনার আগে যদি কথাটা বলে ফেলি তাহলে আপনার খুশি তো সারা বিশ্বের মানুষ দেখবে, আর আপনার লোক কথা বলে শুধু আমি আমার খুশি দেখব। আমি তো আমার খুশি চিন্তা করি না, আমি দরবারের খুশি চিন্তা করি। দরবারে আর সব ভাই বোনেদের খুশি হইব আপনার দ্বারা আপনার কাজ হইবে, এই জন্য আমি আমরা জিনিসটা বলি না যে তারপরে আব্দুল আহমেদের আর রহমান ভাই বলতেছেন ফরওয়ার্ড দিলাম ভাই, ফরওয়ার্ড মানবো না, এটা ইউকে, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এরা ফরওয়ার্ড মানবো না, যাইদের কোনো লাভ হইব না, আপনার যাইতে হবে। তারপরে কয়েকটা আই করি আমরা ট্রাই করবো কাজ আমি শিওর। আলহামদুলিল্লাহ আপনার দোয়া হয়েছে। আমি ওনারা এই হ্যাকমতের একটাই কারণ আমি ওনাদেরকে বলি নাই, আপনি রাজি হইলে যদি কষ্ট স্বীকার করেন, আমি আপনার এলো ফ্রান্সের বর্ডারে কোর্ট এন্ট্রি ভিসা করার যদি আপনি আমারে ভয় দেন যে হ্যাঁ কষ্ট হবে, আমার অন্তরের বিশ্বাস আপনার ভিসায় ফেরত দেবেন, কোর্ট ভিসা দিয়ে দিবেন। কোর্ট ভিসা দিলে আমরা এই ধাক্কায় পারতাম না। এটা গজল শোনেন না, সবাই লাইনে আছে, গজল শোনেন, অনেক লাইনে আছে। কেরা লাইভে আছে? বহুত মানুষ লাইভে আছে। ও দেখা না সামনের ক্যামেরাটা দিয়ে দিলাম, মানে সামনে ক্যামেরা হঠাৎ করে কি কথা কব ভালো লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক খুব সহি সালামত মতো ইংল্যান্ডের মাটিতে আল্লাহ পাক আনছেন, কোনো না কোনো মঙ্গল আছে। আর এই লন্ডনে, ইংল্যান্ডে তথা বার্মিংহামে বসবাস করে আমাদের বাদল, বহু পূর্ব থেকে আমার সাথে পরিচিত বাদল এক পাগল। তার মনের খুব ইচ্ছা ছিল, ইচ্ছা যদি থাকে তাহলে সেটা আল্লাহ পাক পূরণ করেন। তারপর তার ইচ্ছাতে আমিও ইচ্ছা পোষণ করছি, আল্লাহ পাক কবুল করছেন। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমরা যতটুকু সংবাদ খবর পাইলাম যে বিভিন্ন জায়গাতে, খোদ লন্ডনে, তারপরে আরো বিভিন্ন জায়গাতে অনেকেই গণগ্রাহী আছেন, তারা উদ্বুদ্ধ হয়েছেন, যা শুনছেন যে আসছি তো দিনের কাজের জন্য, তরিকার কাজের জন্য, আধ্যাত্মিক জগতের এই প্রচেষ্টা আল্লাহ পাক যেন সফল করেন। আর বাদল অনেক শ্রম দিছে, নিজের টাকা, নিজের পয়সা, তারপরে এখানে বাসা নিছে, সব কিছু খরচ করতেছে। আমাকে বলছে যে আপনি 1 টাকাও আনবেন না, নিজে গাড়ি ড্রাইভ করে, নিজের গাড়ি ড্রাইভ করে আমাকে নিতেছে। এ কিন্তু সব আল্লাহরই সব খেলা। ওনার যে পাসপোর্ট আছে তাতে সারা পৃথিবীর সব জায়গাতে উনি ঘুরতে পারে, ভিসাও লাগে না ওনার। তা এইরকম প্রত্যেকটা জেলাতে, জায়গাতে, প্রত্যেকটা দেশে, সব জায়গাতেই যদি কেউ সিরিয়াস হয় তাহলে সে পৃথিবীর সব কিছু সে করতে পারে। আবার বলছেন যে বি সিরিয়াস, সিরিয়াস হয়ে যাও। সিরিয়াস হয়ে গেলে আপনারাও সবাই পারবেন। যারা এই লাইভে, যারা শেয়ারে আছেন, ইচ্ছা করলে আপনার জেলাটাকে জাগাইতে পারেন। আমাদের তো দাওয়াতটা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাওয়াত এবং রুহের আত্মার জগতের এই দাওয়াত। ইটালির 2 জন আসছে এখান থেকে, তারা ইটালি থেকে এখানে
বাদলের সাথে যুক্ত হয়েছে আইসা, তারাও খুব দেখলাম খুব আগ্রহ, ওনারাও ইটালি নেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ পাক, আল্লাহর রহমত, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে যদি কিছু যাওয়া যায়, পরিচিত হওয়া যায়। আল্লাহ পাক এক এক দেশ এক এক রকম বানাইছেন, এক একটা মানুষের এক এক ধরনের আল্লাহ পাক বানাইছেন। দেশ দেখাও সুন্নত এবং কিছু কাজ ওইটা হলো। তো বিশাল ব্যয় ভার তো ইংল্যান্ডে, আর কয়েকটা জায়গায় যাব, থাকা খাওয়া অনেক ব্যয় ভার, অনেক টাকা পয়সার দরকার। প্লেন টিকিট করা, আনা নেওয়া, এই প্রচেষ্টা করছে বাদল, সব টাকা পয়সা নিজেই বের করছে। বাংলাদেশ থেকে আমাকে ইকবাল যথেষ্ট দৌড়াদৌড়ি সব কিছু পারছে। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি বাদলকে যেন বেশি বাঁচিয়ে রাখেন, এবং এই ইংল্যান্ডে সব লন্ডনে পুরাটা যেন বাদলের রুচিরা বহু কাজ যেন আল্লাহ পাক যেন করেন, এবং এরকম সিরিয়াস হলে পরে অনেক কাজও এটা করা যাবে। সেই সাথে আরও অনেক মুরিদান আছেন, আরও অনেক ভক্তবৃন্দ আছেন, যারাও শুনছেন তারাও সহযোগিতা করবেন। একজনের উছিলা হলে সবাই তখন চাপে আর কি। আর সবার জন্য আমি দোয়া করি, আরও পরিচিত জন লন্ডনে যারা যারা আছেন তাদের সাথে আমার সাক্ষাৎ হবে, কথাবার্তা আলাপ আলোচনা হবে। আজকেই তো নতুন আসলাম আমি, ওই ম্যানচেস্টারে বাহরাইনে আসছি সর্বপ্রথম। বাহরাইন থেকে ট্রানজিট হয়েছে ম্যানচেস্টার থেকে বাদলের বাসায়, বাদলের গাড়িতে আমি যাইতেছি। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে, আমাদেরকে ভালো রাখেন সুন্দর, এবং সারা বিশ্বে সব জায়গাতেই যেন উদ্বুদ্ধ হইয়া বিভিন্ন দেশের জন্য যাইতে পারি। আর কিছু কিছু তরিকার কাজ যেন হয়, আল্লাহ যেন কবুল করেন। টাকা পয়সার ব্যাপার সব তো আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক সব করবে। সবাই সুন্দর থাকবেন আপনারা এত দীর্ঘ রাস্তা পাড়ি হইয়া এখন গজল শুনতে চাইতেছেন নাকি? কেরা তোমাকে? আচ্ছা ঠিক আছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নইকো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়, যাও নাই ভাই সঙ্গে করে, খানি কৃপা করি। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়, এই গরিবের ছালামি দিও মদিনার বাদশায়। আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়।
বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তো আশা পূরণ করছেন, মদিনা শরীফে গেছি, মক্কা শরীফে গেলাম। এবার অন্য আরো তো একটা দেশ দেখার আশা ছিল, কেমন মানুষ কেমন পরিবেশ, এই সেটা আল্লাহ পাক আবার সে আশা পূরণের জন্য আবার ইংল্যান্ডও আনলেন, আলহামদুলিল্লাহ। আরো অন্য রাষ্ট্রে হয়তো যাওয়া হবে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশ, বিভিন্ন রকম, বিভিন্ন কথা, বিভিন্ন ভাষা, বিভিন্ন রঙের মানুষ, এগুলা দেখলেও অনেক অভিজ্ঞতা হয়। আবার বাংলাদেশেই থাকলাম আজীবন ভরা। এখন অনেকে যারা আমাকে ভালোবাসে, অনেকে যারা বিভিন্ন জায়গাতে দেশে আমাকে নিতেছেন, আল্লাহ সবাই ভালো থাকেন। আবার সময় মতো আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।